একবারের কথা, একটা ছোট শহরে গৌরব নামের একটা ছেলে থাকত। ও ছিল খুবই অলস আর নিজের জরুরি কাজগুলো সব সময় পিছিয়ে দিত, যার ফলে ওর পড়াশোনায় ভালো নম্বর আসতো না। ওর পরিবার সব সময় বলতো, বাবা, সময়ের মূল্য বোঝো, যা সময় তুমি এখন নষ্ট করছো সেটা আর ফিরে আসবে না। কিন্তু ও সব সময় ওদের কথা পাত্তা দিত না। ও ভাবত, এখনো অনেক সময় আছে, পরে করব। পরে ও পড়াশোনার জন্য শহরে গেল, কিন্তু ওর অভ্যাস বদলালো না। পুরো দিন বন্ধুদের সঙ্গে মজা করত আর রিলস দেখত। একদিন গৌরব তার ফোন স্ক্রল করতে করতে ভাবল, সেই শহরে একজন বয়স্ক লোক থাকেন, যিনি খুবই বুদ্ধিমান আর সৎ ছিলেন। একদিন গৌরব ঠিক করল সে ওই বয়স্ক লোকটির কাছে যাবে, যেন কিছু শিখতে পারে। গৌরব সেই বয়স্ক লোকটির কাছে গেল। দেখা গেল তিনি এক গাছের নিচে বসে মেডিটেশন করছিলেন। গৌরব তাকে নমস্কার জানিয়ে বলল, দয়া করে আমাকে সাহায্য করুন, আমি জীবনেই বারবার ব্যর্থ হচ্ছি। আমার বন্ধুরা সব সময় আমার থেকে এগিয়ে চলে যায়, আর আমি সব সময় পিছিয়ে থাকি। আমি সবার থেকে ভালো হতে চাই, আমাকে বলবেন আমি এটা কিভাবে করতে পারি? বয়স্ক লোকটি বললেন, বালক, তুই যেহেতু সব সময় কাজ ফেলে রাখিস আর সময়ের দাম বুঝিস না, তাই তুই এত কষ্টে পড়ছিস। আমি তোকে একটা গল্প বলবো, যাতে তুই সময়ের গুরুত্ব বুঝতে পারবি। বয়স্ক লোকটা গল্প শুরু করল। একবারের কথা, এক রাজা ছিল যে খুবই দয়ালু ছিল। সে তার প্রজাদের খুব ভালোবাসত আর তাদের সাহায্য করত। একদিন সে এক লোকের সঙ্গে দেখা করল, যিনি খুব অলস আর গরিব ছিলেন। তার কাছে না টাকা ছিল, না কোনো কাজ, আর না কেউ তার সম্মান করত। সে সবসময় তার সমস্যার দোষ অন্যদের ওপর দিত। রাজা তার জীবন আর সমস্যা সম্পর্কে জানতে চাইল। সেই মানুষটা বলল, জানি না কেন সবাই আমার সম্পর্কে বলে যে আমি কিছুই করতে পারি না। যখনই আমি কোনো চাকরি খুঁজতে যাই, সবাই আমাকে মানা করে দেয়। রাজার সেই মানুষের জন্য দুঃখ হলো। রাজা বলল, একটা চুক্তি করি, সূর্য ডুবার আগে তুমি আমার রাজদরবারে এসে যত সোনা রূপা নিতে পারো নাও, সব তোমার হবে। মানুষটা খুব খুশি হয়ে রাজাকে ধন্যবাদ দিল। সে দৌড়ে বাড়ির দিকে গেল আর তার স্ত্রীকে সব কিছু বলল। ওই মানুষের স্ত্রীও খুব খুশি হয়ে বলল, যাও, তাড়াতাড়ি সোনা রূপা নিয়ে আসো। লোকটি বলল, আমি এখন যেতে পারছি না, আমি ক্ষুধার্ত, আগে আমাকে খেতে দাও। তার স্ত্রী তাড়াতাড়ি খাবার বানিয়ে তাকে দিল। সে ধীরে ধীরে খাবার খেতে লাগলো। আমার তো অনেক সময় আছে, খাওয়ার পর খাজানা নিতে যাব। খাওয়ার পর তার ঘুম পেতে শুরু করলো। সে ভাবল, আমি একটু ঘুমাই, কিছুক্ষণ পর যাব। কিন্তু 2 ঘন্টা ঘুমিয়ে ফেলল। ঘুম থেকে উঠে দেখল অনেক দেরি হয়ে গেছে। দ্রুত কয়েকটা ব্যাগ তুলে রাজ দরবারের দিকে দৌড়ালো। রাস্তার মধ্যে রোদ ছিল খুব তেজস্বী, তাকে গরম লাগতে শুরু করলো। সে ভাবল, একটু গাছের নিচে বিশ্রাম নেই, তারপর এগোবো। তখন গাছের নিচে হাওয়া বইছিল আর সে আবার ঘুমিয়ে পড়ল। এবার সে 4 ঘন্টা ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে দেখল সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সূর্য ডুবতে চলেছে। সে তাড়াতাড়ি ব্যাগ নিয়ে রাজ দরবারের দিকে দৌড়ালো। কিন্তু রাজ দরবারে পৌঁছে দেখল সূর্য ডুবে গেছে আর দরজা বন্ধ হয়ে গেছে। সে খুব কষ্ট পেল। সে ধনী হওয়ার একটা ভালো সুযোগ হারিয়ে ফেলল, কারণ সময়ের মূল্য বুঝতে পারেনি। সেই বৃদ্ধ মানুষটা গল্পটা শেষ করল আর গৌরবের দিকে তাকালো। গৌরবের কাছে কোনো শব্দ ছিল না। সে তার ভুল বুঝতে পারল। গৌরব সেই বুড়ো লোকটাকে ধন্যবাদ দিল আর বাড়ি ফিরে গেল। সে বুঝতে পারল সময় কত দামি, সময়কে নষ্ট করা উচিত নয়। সেই দিন থেকেই গৌরব তার লক্ষ্যের জন্য কাজ করা শুরু করল। সে কাজ পেছানো বন্ধ করল আর খুবই ফলপ্রসূ হয়ে উঠল। কিছুদিনেই সে তার সব বন্ধুর চেয়ে এগিয়ে গেল আর কলেজের সবচেয়ে মেধাবী ছাত্র হয়ে উঠল। সেই গল্প থেকে আমরা শিখতে পারি যে সময় সবচেয়ে মূল্যবান সম্পদ। যদি আমরা এটা বেকার কাজে ব্যয় করি, তাহলে আমাদের কাছে শুধু আফসোস করা ছাড়া আর কিছু থাকবে না। প্রতিটি সুযোগের সঠিক সময়ে লাভ নেওয়া উচিত, কারণ হারানো সময় আর কখনো ফিরে আসে না। তাই আজ থেকেই তোমার সময়কে ভালোভাবে ব্যবহার করো আর তোমার লক্ষ্যের দিকে মনোযোগ দাও। বন্ধুরা, যদি তোমার এই গল্পটা ভালো লাগে, তাহলে অনুগ্রহ করে লাইক দাও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি তোমরা এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা চাপতে ভুলো না, যেন নতুন গল্পগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।